বাংলার কুরুক্ষেত্রে এই মুহূর্তের খবর, কেন্দ্রীয় বাহিনীর ভূমিকায় অসন্তুষ্ট নির্বাচন কমিশন। নজিরবিহীনভাবে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করে নির্বাচন চলছে, ভোট চলছে, সেই কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধেই অসন্তুষ্ট। কারণ অনেক ক্ষেত্রে দেরিতে পৌঁছচ্ছে নির্বাচন কমিশন, এরকম বলছে। অনেক ক্ষেত্রেই দেরিতে পৌঁছানোর অভিযোগ। বিস্তারিত জানবো বিশ্বজিতের কাছ থেকে। বিশ্বজিৎ, একদমই নওদাতে যেখানে প্রার্থীর গাড়ির ওপর ভাঙচুর করা হয়, প্রার্থীর গাড়ির উপর আক্রমণ করা হয়, সেখানের ঘটনায় বেশ কিছুটা দেরিতে পৌঁছেছে কেন্দ্রীয় বাহিনী। কেন এই ঘটনা ঘটলো, কেন্দ্রীয় বাহিনীর পৌঁছতে কেন দেরি হলো, এই ঘটনা নিয়ে ইতিমধ্যেই রিপোর্ট চেয়েছে কমিশন। এবং এই ঘটনায় দেখা যাচ্ছে যে এই রিপোর্টে দেখা যাচ্ছে বেশ কিছুটা সময় পরে পৌঁছেছে। অর্থাৎ কেন দেরিতে পৌঁছচ্ছে বিভিন্ন জায়গায়, যেখানে এইভাবে এমনভাবে মোতায়েন করার পদ্ধতি, অর্থাৎ যে সিস্টেম রয়েছে সেই সিস্টেমে খুব বেশি ফ্লাইং স্কোয়াড রয়েছে দ্রুত পৌঁছে যাওয়ার জন্য। ঘটনা ঘটার মাত্র 5 থেকে 10 মিনিটের মধ্যে সেখানে সমস্ত সেক্টর থেকে শুরু করে ফ্লাইং স্কোয়াড সমস্ত পৌঁছে যাওয়ার কথা, এবং সেখানে কেন্দ্রীয় বাহিনী সব জায়গাতে মজুদ থাকা সত্ত্বেও কেন তাদের পৌঁছতে দেরি হচ্ছে। এই ধরনের সেন্সিটিভ ঘটনা যেখানে ঘটছে সেই ঘটনার জায়গায় পৌঁছতে দেরি হচ্ছে কেন, সেটা নিয়েই প্রশ্ন উঠছে। স্বাভাবিকভাবেই এই ঘটনার পর এর আগে প্রযুক্তির দিক থেকে এতটাই উন্নত যে কমিশন জানিয়েছিল একাই বাহিনী চলে যাবে যে কোনো জায়গায়, সেই জায়গায় এই প্রশ্ন কেন উঠছে? একদমই সেই কমিউনিকেশন কোথায় গ্যাপ হয়েছে সেগুলোই খতিয়ে দেখা হচ্ছে। এবং এই বিষয়ে একটা যে সব জায়গাতে যেখানে শান্তিপূর্ণভাবে বেশিরভাগ জায়গায় ভোট হচ্ছে, সেখানে একটা দুটো ইনসিডেন্ট যেখানে হচ্ছে সেখানে তৎপর ভাবে কেন কেন্দ্রীয় বাহিনী সঙ্গে সঙ্গে পৌঁছতে পারছে না সেগুলোও খতিয়ে দেখা হচ্ছে। এবং এই ঘটনার জেরেই পুনরায় সিইওর সঙ্গে কথা বলেছিলেন বিশ্বজিৎ। একদমই এই যে নির্বাচন, অর্থাৎ কমিশনের যে পদ্ধতি, কমিশনের যে পদক্ষেপ, তার ফলে যেভাবে নির্বাচন হচ্ছে এবং ভোটের শতাংশ হার দেখে বেশ কিছুক্ষণ আগেই ফোনে কথা বলেছেন সিইসি জ্ঞানেশ কুমার, তিনি কথা বলেছেন সিইও মনোজ আগরওয়ালের সঙ্গে। এবং সেখানে এই ঘটনার পর, অর্থাৎ এই সিইসির ফোন আসার পর তৎপর কমিশন আবারও ডিইওদেরকে নির্দেশ দিয়েছে যাতে এই ধরনের ঘটনা কোথাও যেন আর দ্বিতীয়বার না ঘটে। সুদীপ্তার কাছে যাব। 2.5 লক্ষ জওয়ান দিয়ে মোতায়েন করে ভোট হচ্ছে, তারপরে অসন্তুষ্ট কমিশন। দেখুন, আমরা যতটুকু জানি এ যাবৎ বাংলাতে ব্যালট আর বুলেটে শান্তিপূর্ণ সহাবস্থান ঘটে থাকে, এটা দেখতে আমরা অভ্যস্ত। বরঞ্চ বলা চলে আজকের ভোটটা বেশ খানিকটা ব্যতিক্রমী। এখনো পর্যন্ত একটাও মানুষ মারা যায়নি, একটাও গুলি চলেনি, বোমার আওয়াজ নেই। সেটাই তো বললাম। অতএব সেইটা একটা ভালো দিক আমি নিঃসন্দেহে বলবো। তবে কিনা বর্তমানে আমরা এটাও জানি যে মানে ভোট পরবর্তী সন্ত্রাসের থেকে কোনো কম বিপজ্জনক না ভোট পরবর্তী উল্লাসও। তমন্নার মৃত্যু আমাদেরকে তাও শিখিয়েছে। তো তারপরেও আজকে সত্যজিৎ রায়ের মৃত্যুদিন আমার একটাই কথাই মনে হচ্ছে যে বাংলার মানুষ নিঃসন্দেহে এই ভোটে গণসত্য চিনে নেবে। জানতে চাইবো কেন অসন্তুষ্ট, জিরো টলারেন্সের কথা বলেছিলেন যদিও। হ্যাঁ, মানে অসন্তুষ্ট হওয়ার অনেকগুলো কারণ আছে। এক হচ্ছে, দেখুন, মাত্র 152টা কেন্দ্রে ভোট করতে গিয়ে প্রায় 3 লাখের কাছাকাছি সেনা নামাতে হয়েছে। এবং সেনা নামার পর আপনি ডোমকল দেখেছেন, অশান্ত হয়েছে। নওদাতে বোধহয় এখনো ভোট দিতে মানুষ পারছেন না, কারণ একদিকে হুমায়ুন বসে আছে আর একদিকে তৃণমূলের বসে আছে। আপনারা দেখাচ্ছেন না, আমরা দেখেছিলাম যে ইলেকশন কমিশন বলেছিল যে একটাও ভুয়ো ভোট পড়বে না। শিলিগুড়িতে একটি বাচ্চা মেয়ে জীবনে প্রথমবার ভোট দিতে গেছিল, তার ভোটটাকেও দিয়ে দিয়েছে। মানে এটা কি করে সম্ভব?